হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে আমরা একটা অদ্ভুত সুন্দর ইংরেজি ফ্রেজ শিখব। সেই ফ্রেজটা বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও জেনে নেব। আর এই ফ্রেজটার ব্যবহার আমাদের কিন্তু রোজকার কথাবার্তাতে প্রায়ই করতে হয়। তো চলো আগে আমরা দেখি বোর্ডে কি ধরনের সেন্টেন্স লেখা আছে। আপনার একটু বিরিয়ানি চাই, ঠিক আছে এই নিন। কেউ বিরিয়ানি চেয়েছে, আমি বলছি ঠিক আছে এই নিন। বলেছিলাম না সে কখনো আমাদের সাহায্য করবে না, হলো তো অবশেষে হার মানলে। আমরা ম্যাচটি হেরেছি, কিন্তু ঠিক আছে পরের বার আবার চেষ্টা করব। তুমি মনে হয় একটা পেন খুঁজছো, এই নাও। তো এই যে সেন্টেন্সগুলো তোমরা বোর্ডে দেখছো, এইখানে কিন্তু তিন রকমের সেন্স দেওয়া আছে, তিন রকমের মিনিং এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের সামনে তুলে আনছে। প্রথমটা এবং শেষের যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সে আমরা কি বুঝি? কেউ কিছু চাচ্ছে আমাদের কাছে, বা কেউ আমাদের কাছে কিছু অনুরোধ করেছে, বা আমরা বুঝতে পারছি কারো কিছু দরকার, সেই অনুযায়ী আমরা তাকে জিনিসটা দিচ্ছি বা ডেলিভার করছি। দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্স, বলেছিলাম না সে কখনো আমাদের সাহায্য করবে না, হলো তো অবশেষে হার মানলে। দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সটায় আমরা কি বললাম? যে আমি আগেই বলেছি কি ঘটতে পারে, সেটা আমি আগেই ফোরকাস্ট করে দিয়েছি। আর চতুর্থ সেন্টেন্সটা, আমরা ম্যাচটা হেরেছি, কিন্তু ঠিক আছে পরের বার আবার চেষ্টা করব। যা ঘটার তা ঘটে গেছে, সেটা আমরা পাল্টাতে পারছি না, ম্যাচটা আমরা হেরেছি, ঠিক আছে, কিন্তু পরের বার আবার চেষ্টা করব। তো এই যে তিন রকমের ধারণা এই সেন্টেন্সগুলো আমাদের দিল, এই তিনটে ধারণাই একটা মাত্র ফ্রেজ দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি, আর সেটা হচ্ছে there you go। there you go, এই there you go এর কিন্তু ব্যবহার কথা বলার ইংরেজিতে বা স্পোকেন ইংলিশে খুবই ব্যাপক। তো চলো এইবার এই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। শুধু আমি যে তিনটে সেন্স বা তিন রকম মিনিং যে সেন্টেন্সগুলো আমাদের সামনে তুলে ধরছে, সেটা একটু খেয়াল করো। আপনার একটু বিরিয়ানি চাই, ঠিক আছে এই নিন। আপনার কি একটু বিরিয়ানি চাই? ডু ইউ ওয়ান্ট সাম? এখানে কিন্তু আমি আর একটু বলতে পারি, আপনার কি আর একটু বিরিয়ানি চাই, তাহলে কিন্তু সেন্টেন্সটা আরো সুন্দর হয়। আপনার কি আর একটু বিরিয়ানি চাই, তাহলে কি বলবো? ডু ইউ ওয়ান্ট সাম মোর বিরিয়ানি? ডু ইউ ওয়ান্ট সাম মোর বিরিয়ানি? ঠিক আছে, অলরাইট। এই অর্থাৎ কি না, কারো চাহিদা বা কারো অনুরোধ অনুযায়ী আমরা তাকে জিনিসটা ডেলিভার করছি। অলরাইট, দেয়ার ইউ গো। বলেছিলাম না সে কখনো আমাদের সাহায্য করবে না, বলেছিলাম যে সে কখনো আমাদের সাহায্য করবে না। আর তৃতীয় সেন্টেন্সটা, হলো তো অবশেষে হার মানলে। তুমি হার মানবে সেটা আমি আগেই বলেছি, এখন দেখো তুমি হার মেনেছো। তো এইরকম ক্ষেত্রেও আমরা কিন্তু দেয়ার ইউ গো এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এক যেমন মানুষের চাহিদা বা অনুরোধ অনুযায়ী তাকে সেই জিনিসটা ডেলিভার করা এই ক্ষেত্রে, এবং আমি আগেই বলেছিলাম বা আগেই বলা হয়েছিল, এই ধরনের মিনিং বোঝাতেও কিন্তু দেয়ার ইউ গো ফ্রেজটা ব্যবহার করা যাবে। বলেছিলাম না সে কখনো আমাদের সাহায্য করবে না, দেয়ার ইউ গো। He
would never বলেছিলাম না সে কখনো আমাদের সাহায্য করবে না, মানে কি আমি আগেই জানতাম, আমি আগেই বলে দিয়েছিলাম যে সে আমাদের সাহায্য করবে না, তোমরা জানতে না তাই তোমরা তার কাছে সাহায্য চাইতে গেছো। হলো তো, অবশেষে হার মানলে? আগেই জানতাম, আগেই বলে দিয়েছিলাম যে তুমি এটা পারবে না, কিন্তু করতে গেছো, পারোনি করতে, তুমি হার মেনেছ। হলো তো, there you go। অবশেষে হার মানলে, ইউ গেভ ইন। গিভ ইন মানে হার মানা, পরাজয় স্বীকার করা, আর গিভ ইনের পাস্ট টেন্স হচ্ছে গেভ ইন। ইউ গেভ ইন অবশেষে, অ্যাট লাস্ট। চতুর্থ সেন্টেন্সটা, আমরা ম্যাচটি হেরেছি, কিন্তু ঠিক আছে, পরের বার আবার চেষ্টা করব। তাহলে কি বোঝাচ্ছে? যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ওটা পাল্টাতে পারবো না। যেটা ঘটার ঘটেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, সেটা আমরা মেনে নিয়েছি। এই যে যা ঘটার, যেটা আমরা আটকাতে পারবো না, সেরকম কিছু মেনে নেওয়া, এই ক্ষেত্রেও কিন্তু there you go ফ্রেজটা ব্যবহার করা যায়। দেখো, একটা ফ্রেজেরই কত রকম ব্যবহার। আমরা ম্যাচটি হেরেছি, we lost the match, কিন্তু but there you go, but there you go, we will try আবার again next time পরের বার। there you go এই হচ্ছে আমাদের ফ্রেজ, there you go, there you go। তুমি মনে হয় একটা পেন খুঁজছো, এই নাও। কেউ একটা কিছু খুঁজছে, হয়তো আমার কাছে মুখ ফুটে চাইনি, কিন্তু এটা যে তার দরকার, এটা যে তার প্রয়োজন, সেটা আমি বুঝতে পারছি, আর তার প্রয়োজন অনুযায়ী আমি তাকে জিনিসটা দিচ্ছি। তুমি মনে হয়, সিমস লাইক অথবা ইট সিমস, তো ইট সিমসই দাও, এইখান থেকে লিখি, তাহলে জায়গায় এটে যাবে। ইট সিমস ইউ আর লুকিং ফর, খুঁজছো, লুকিং ফর আ পেন, এই নিন, এই নাও, there you go, there you go। তাহলে বুঝতে পারলে there you go ফ্রেজের ব্যবহার, তিনটে ক্ষেত্রে there you go ফ্রেজটা ব্যবহার করা হয়। প্রথমটা এবং শেষেরটা, এই দুটো দিয়ে আমরা বুঝছি কি, যে কারুর প্রয়োজন, কারুর চাহিদা, কারুর অনুরোধ অনুযায়ী আমরা তাকে সেই জিনিসটা ডেলিভার করছি বা সেই জিনিসটা তাকে দিচ্ছি, এমন ক্ষেত্রে আমরা there you go ফ্রেজটা ব্যবহার করব। দ্বিতীয় কি, কোন ক্ষেত্রে ব্যবহার করব? আমি বলেছিলাম, আমি যেমন বলেছিলাম, আমি আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম, আগে থেকেই বলে রেখেছিলাম, এইরকম কিছু বোঝাতে গেলেও কিন্তু আমরা there you go ফ্রেজটা ব্যবহার করব। আর তিন নম্বর ব্যবহার হবে, কোনো কিছু ঘটবে বা ঘটেছে যা আমরা পাল্টাতে পারবো না, বা কোনো কিছু ঘটতে চলেছে বা ঘটে গেছে যেটা আমাদের মেনে নিতে হয়েছে, কারণ আমাদের দ্বারা সেটা পাল্টানো সম্ভব না। এই যে যেটা হওয়ার, যেটা হয়েছে, তাই সেটাকে মেনে নেওয়া, সেটাকে পাল্টাতে যে পারবো না, এটা জেনে নিয়ে সেটাকে মেনে নেওয়া, এইরকম সেন্সেও কিন্তু there you go ফ্রেজটা ব্যবহার করা হয়। যেমন, আমরা ম্যাচটি হেরেছি, কিন্তু ঠিক আছে, পরের বার আবার চেষ্টা করব। উই লস্ট দ্য ম্যাচ, বাট there you go, ঠিক আছে, মেনে নিলাম। উই উইল ট্রাই অ্যাগেন নেক্সট টাইম, আমরা আবার পরের বার চেষ্টা করব। তুমি মনে হয় একটা পেন খুঁজছো, কারো প্রয়োজন, অনুরোধ বা ডিম্যান্ড, চাহিদা অনুযায়ী তাকে সেই জিনিসটা দেওয়া।
তুমি মনে হয় একটা পেন খুঁজছো, এই নাও। ইট সিমস ইউ আর লুকিং ফর আ পেন, দেয়ার ইউ গো, এই নাও। তাহলে বুঝলে দেয়ার ইউ গো ফ্রেজের ব্যবহার। এইবার তোমরা নিজেরা দেয়ার ইউ গো ফ্রেজটা দিয়ে কথা বলার চেষ্টা করো। কোন কোন ক্ষেত্রে দেয়ার ইউ গো ফ্রেজটা ব্যবহার করা যায় তা তো আমি পরিষ্কার করেই দিলাম। এইবার তোমরা বন্ধু বান্ধবদের সাথে, পরিচিতদের সাথে এই ফ্রেজটা ব্যবহার করে কথা বলা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত ইজি হয়ে যাবে। আর কোথাও আটকে গেলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।